10 জানুয়ারি ঊনকোটি জেলার ফটিকরাইয়ের সদর পাড়ের শিমুলতলায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার রেশ কাটেনি এখনো। আজ সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর 5 বিধায়কের একটি প্রতিনিধি দল। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আক্রান্তদের পাশে থাকার সতর্ক বার্তা দেন তারা। ঊনকোটি জেলার ফটিকরাইয়ের সদর পাড়ে ঘটে যাওয়া হিংসার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম বিধায়কের 5 জনের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দলের রাজ্য ও মহকুমা নেতৃত্বরা। তারা কথা বলেন আক্রান্ত পরিবারগুলোর সাথে এবং সরজমিনে ঘুরে দেখেন আক্রান্ত বাড়িঘর সহ ধর্মীয় স্থান। নেতৃত্বকে কাছে পেয়ে ঘটনার বিভীষিকা তুলে ধরেন আক্রান্ত পরিবারগুলো। আক্রান্তদের অভয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার বার্তা দেন নেতৃত্বরা। এদিনের প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলের উপনেতা তথা বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক ইসলাম উদ্দিন, নয়ন সরকার, শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং রামু দাস। ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবব্রতের সঙ্গে দেখা করেন। আক্রান্তদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও ঘটনার সঠিক এবং নিরপেক্ষ তদন্তের আবেদন জানান তারা। পরে কুমারঘাটের সিপিআইএম অফিসে একটা সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান নেতা বিধায়করা। এই ঘটনা একটা না, এখানে না, এই উত্তর ত্রিপুরা জেলাতে আরো কয়েকটা ঘটনার সাক্ষী সমস্ত মানুষ। কাজে এই সবগুলিকে যদি আমরা মিলাই তাহলে ত্রিপুরা রাজ্যের যে ঐতিহ্য আছে আমাদের, এটাকে ভাঙার জন্য একটা প্রয়াস এবং সস্তায় কিছু রাজনীতি করার একটা প্রয়াস সেখানে আছে। এখন এর প্রয়োজন কেন হলো? এটা হলো যে স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, রেগার কাজ নেই, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, হাজার হাজার বেকার যারা সামনে কিছু দেখতে পাচ্ছে না। ফলে একটা অসন্তোষ তৈরি হয়েছে। সেই অসন্তোষ হলো শাসকের বিরুদ্ধে। শাসক, তুমি কথা দিয়েছো, কেন কাজ করবে না? এই জায়গাটাকে সরিয়ে দেওয়ার জন্য, এই জায়গাটা থেকে মানুষের মনকে অন্যদিকে নিয়ে ডাইভার্ট করার জন্য আমাদের রাজ্যের মধ্যে এই সমস্ত। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।